এখন আমিও রেডি হয়ে গেছি, নাফিসা বুড়িও রেডি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, যেখানে আমরা আজকে ঘোরাঘুরি করবো দিয়াবাড়িতে। অলরেডি সন্ধ্যার কাছাকাছি, দেখা যাক কতটুকু ঘুরতে পারি। দিয়াবাড়িতে যাওয়ার সময় আমার কাছে এই রাস্তাটা বেশ ভালো লাগে। দুই পাশে লেকের পাড় থাকে এবং নানান ধরনের পাখিও দেখতে পাওয়া যায়, আর স্পেশালি শীতের সময়। দিয়াবাড়িতে প্রবেশ করার পরপরই দেখলাম এবার ফুলের রাজ্যেতে মনে হয় চলে আসছি, কারণ দিয়াবাড়িতে সব জায়গায় নার্সারিতে নানান ধরনের ফুলের সৌন্দর্যটা দেখা যায়। এদিকে আবার কিছুটা সামনে যাওয়ার পরপরই দেখলাম সূর্যমুখী ফুলের বাগান, বিশাল বড়। আর ছোটোবেলায় কিন্তু আমার সব থেকে ফেভারিট ফুলই ছিল সূর্যমুখী। তারপরে দূর থেকে নাফিসা দেখার পরপরই বলল, আমি সূর্যমুখী ফুলের বাগানে যেতে চাই। আমি বললাম, তুমি ওই ফুল বাগানে যেতে চাও আর তোমাকে নিয়ে যাব না, এটা কি করে হয়? তারপরে দুজনে মিলে 30 টাকা করে টিকিট কেটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরপরই দেখলাম বেশ সুন্দর কিন্তু ফুল বাগানটা। স্পেশালি এই বেঞ্চগুলো যে তৈরি করছে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ ফুলের মধ্যখানে বসে আপনি পিকচার্স, ভিডিও সব কিছুই আরাম করে করতে পারবেন বসে বসে। আর সূর্যমুখী ফুলগুলা বেশ বড় বড় এবং সুন্দর ছিল, ছোট ছোট চারাও ছিল বেশ ভিতরের দিকে। সো এই দিকে আবার দেখতেছিলাম যে ফুলগুলো একদম বুঝে আসতেছে, যেহেতু আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে গেছি, কিন্তু এখানে অনেক বেশি ক্রাউড ছিল। সূর্যমুখী ফুলের বাগানে তো ক্রাউড হবে, এটা তো স্বাভাবিক কথা, কারণ সব সূর্যমুখী ফুলের বাগানগুলো হচ্ছে খুব দূরে দূরে। কিন্তু ঢাকা শহরে হাতের কাছে সব থেকে কাছে হচ্ছে দিয়াবাড়িতে এই বাগানটা। এর পাশে আরও একটা সূর্যমুখী ফুলের বাগান আছে একটু সামনের দিকে, ওইটা আমরা প্রবেশ করিনি, আমরা এটাতেই প্রবেশ করেছিলাম, কারণ এই সূর্যমুখীর ফুলের বাগানটা বেশ বড় ছিল। নাফিসা বুড়ি তো পুরো বাগানে ছোটাছুটি করতেছিল, দৌড়োদৌড়ি করতেছিল, আর অনেক বেশি এনজয় করতেছিল। নাফিসা বুড়ি ফুল অনেক বেশি পছন্দ করে, স্পেশালি কিছু কিছু ফুল ওর অনেক পছন্দ, যেমন এই সূর্যমুখী ফুলটাও ওর অনেক পছন্দ। তারপরে একটু ঢং করলো, ঢং করার পরপরই আমাকে বলতেছে, মামুনি তুমি কি একটা কথা জানো? আমি বললাম, কি কথা? কয়, আমি কিছুদিন আগে কিন্তু এরকম বেশ কয়েকটা ফুল দেখেছিলাম ভিডিওতে, তো ওটা ছিল আবার নরসিংদীতে। আমি বললাম, হ্যাঁ ওটা নরসিংদীতে ছিল, কিন্তু এত কষ্ট করে আর নরসিংদীতে যেতে হবে না, এখন আমাদের দিয়াবাড়িতেই চলে আসছে বিশাল বড় সূর্যফুলের বাগান। প্রবেশ মূল্য যদিও 30 টাকা, তবে কিন্তু একদমই লস প্রজেক্ট না। আপনারা ঢুকে খুব সুন্দর করে পিকচার্স, ভিডিও এবং সবাই মিলে আনন্দ করতে পারবেন। 30 টাকা উসিল হয়ে যাবে। এখানে আবার নাফিসা বুড়ি আমাকে বললো যে তুমি এখানে বসো, আমি খুব সুন্দর করে তোমার পিকচার্স আর ভিডিও তুলে দিই। যেহেতু সাডেনলি প্ল্যান করে গেছিলাম, আর যাওয়ার পরপরই দেখলাম এত সুন্দর একটা সূর্যফুলিমুখীর বাগান। যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি আর নাফিসা শাড়ি পরে যেতাম, মিস করে ফেললাম। এখানে আবার একটা বড়ই গাছ ছিল, আর বড়ই গাছটায় বড়ই ভরা ছিল। যারা এই ফুলের বাগানে আসছিল তারা কিন্তু আবার বড়ই পেরে খাচ্ছে। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। ভিডিও করতে করতে কখন যে ওইটা ভিডিও হয়ে গেছে খেয়াল করি নাই। তারপরে আমরা ঘোরাটোরা শেষ করে বাইরে বের হয়ে আমি একটা কলিজা ঠান্ডা করা মাঠা খেয়ে নিলাম, আর এইদিকে আবার নাফিসা বুড়ি মোমো নিল, কারণ ওর মোমোটা অনেক বেশি পছন্দ ছিল। আর মোমোর বিভিন্ন আকারের ফ্লেভারের চাটনি ছিল, যে চাটনিগুলা স্পেশালি এই মোমোতে খেতে বেশ মজা। সো নাফিসাকে বলতেছিলাম, প্রচুর পরিমাণের গরম, একটু ঠান্ডা হোক, তুমি আরাম করে খাও, কারণ মোমোটা আবার গরম গরম খেতে মজা লাগে, কিন্তু বাচ্চা মানুষ তো খেতে পারবে না। পরেও বললো মোমোর টেস্ট নাকি অনেক ভালো ছিল। আমি বললাম, হ্যাঁ আমি আগে একবার খেয়েছিলাম এখান থেকে। পরে আবার তারপরে এই যে কয়েকটা অ্যাড করে দিলাম নাফিসা আমার সাথে, দুইজনে মিলে খুব সুন্দর একটা সময় পার করে দিলাম। সবাই ভালো থাকবেন, চাইলে যে ঘুরে দেখে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।